পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি মনে করো কাহাফবাসী, গুহাবাসী এবং রাকিমবাসী তারা আমার নিদর্শন সমূহের মধ্যে খুব বেশি বড় বিস্ময়কর কোনো বিষয়? যখন একদল যুবক, একদল তরুণ গুহায় আশ্রয় নিল এবং এই যুবকেরা বলল, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় তরুণ ছাত্র ভাইয়েরা, আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌবনের ইবাদত, তারুণ্যের ইবাদত। যারা তরুণ, যারা যুবক, তাদের ইবাদত আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। তরুণরা পারে, ছাত্ররা পারে শক্তিশালী বাতাসের গতি পরিবর্তন করে ফেলতে। সুবহানাল্লাহ। একটি সমাজকে চেঞ্জ করতে পারে, স্বৈরাচারের পতন ঘটাতে পারে, ফ্যাসিস্টকে সরিয়ে দিতে পারে, জগদ্দল পাথরকে রাস্তা থেকে বিরুদ্ধরা পারে না, অসুস্থরা পারে না, পারে তরুণ যুবকেরা, ছাত্র ভাইয়েরা। এই ধরনের একদল যুবকদের কথা সূরাতুল কাহফে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুধু সূরাতুল কাহফে নয়, বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা যুবকদের কথা বলেছেন। আমি আলোচনা করব একদল যুবকদের কাহিনী সামনে রেখে আরও বেশ কিছু যুবকদের কাহিনী। তাদের এই সকল কাহিনী থেকে আমরা অনুপ্রাণিত হব, আমরা উৎসাহিত হব যে আমরা সেই সকল যুবকদের মতো কেন হব না, সেই সকল তরুণদের পথে আমরা কেন হাঁটতে পারবো না। আমাদেরও শরীরে লাল রক্ত রয়েছে, আমরাও তাদের মতো খাবার খাচ্ছি, পানীয় পান করছি। আমাদেরও 24 ঘন্টা, তাদেরও 24 ঘন্টা ছিল। তারা যদি পারলো, আমরা কেন পারবো না? পারা যাবে না? আমরা ঘুমাবো? সূরাতুল কাহফ এর দুটি আয়াত, 9 নম্বর এবং 10 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। ঘটনা এত শিক্ষণীয় ঘটনা এই যুবকদের, এই তরুণদের, যে শুধু আল্লাহ তাআলা এই ঘটনা নাজিল করেছেন তা নয়, বরং এই সূরার মধ্যে আরও অনেক কাহিনী উল্লেখ করা হলেও সূরাটি সূরাতুল যুলকারনাইন, সূরাতু মূসা ওয়াল খিদির, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, আল্লাহ তাআলা অন্য দুই ব্যক্তির কথা উল্লেখ করেছেন। আরও অনেক কিছু আলোচনা করা হলেও কাহফবাসীর নামে আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন সূরাতুল কাহফ। কারণ যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ, খিদির, অন্যান্য ঘটনাগুলো এই সূরার মধ্যে আসলেও সবচেয়ে বিস্ময়কর, শিক্ষণীয় এবং যুবক তরুণদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আসহাবুল কাহফের এই কাহিনী। এবং শুধু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কাহফবাসীর, গুহাবাসীর কথা উল্লেখ করেছেন তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে এই সূরা একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এই সূরা একবার, সূরার মধ্যে কি রয়েছে এগুলো বোঝার জন্য, নিজের জীবনে আনার জন্য প্রতি জুমাবার এই সূরাটি পড়া কি সুন্নাত। সবে আমল করবো তো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ প্রতি জুমাবার আমরা পড়ার চেষ্টা করব। আর যাদের আরবি বুঝতে আমাদের একটু কষ্ট হয়, আমরা বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করব। প্রতি সপ্তাহে আমরা পুরা সূরাটি পড়ব। আর পুরাটা যদি বাংলা পড়তে না পারি, আরবির পাশাপাশি আজকে 1 পৃষ্ঠা, আগামী সপ্তাহে আরও 1 পৃষ্ঠা, কিন্তু পুরা সূরাটা আমরা আরবিতে প্রতি সপ্তাহে পড়ব। এরকম 1 পৃষ্ঠা করে করে বা কয়েক লাইন করে করে যদি আমরা প্রতি সপ্তাহ এই সূরার মধ্যে কী রয়েছে আমরা জানার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে অনেক বড় একটি পরিবর্তন আসবে। এই সূরার মধ্যে অবশ্যই অনেক খনি রয়েছে, দামি দামি অনেক জিনিস রয়েছে। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাপ্তাহিক রুটিনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে সাপ্তাহিক প্রতি জুমাবার এই সূরাটা একবার পড়া প্রয়োজন। এই সুন্নতটি তো অহেতুক বা
কোনো প্রয়োজন ছাড়া এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেননি, বরং এর পিছনে অবশ্যই অনেক বড় হিকমত আছে, কৌশল আছে, অনেক কিছু শিকার আছে। অন্য সূরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারতেন নাকি? কোরআনের মধ্যে কয়টি সূরা আছে? 114টি। 113টি সূরা বাদ দিয়ে সূরাতুল কাহফ প্রতি সাপ্তাহিক শিডিউলের রুটিন অন্তর্ভুক্ত কেন করা হলো? কারণ এই সূরার মধ্যে একদল সমন্বয়কদের, একদল যুবকদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি মনে করো যে কাহফবাসীর ঘটনা এবং রাকিমবাসীর ঘটনা আমার আয়াতগুলোর মধ্যে বেশি বড় কোনো বিষয়? এই প্রশ্নটি আল্লাহ তাআলা করেছেন মূলত এই উত্তর পাওয়ার জন্য না, এর থেকে আরো অনেক বড় বড় জিনিস আল্লাহ তাআলা করতে পারেন। এখানে একটা বলা হয়েছে কাহফবাসী, একটা বলা হয়েছে রাকিমবাসী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল কাহফি ওয়ার রাকিম, কাহফবাসী এবং রাকিমবাসী। একজন মুফাসসিরিন কেরাম বলেছেন কাহফ এবং রাকিম তারা দুই দল ছিলেন, দুটি আলাদা স্বতন্ত্র বিচ্ছিন্ন দুটি কাহিনী। কাহফবাসীর একটা কাহিনী যেটা প্রসিদ্ধ আমরা জানি, আর রাকিমবাসী নামক আরেকটি কাহিনী রয়েছে। তো কাহফবাসীর ঘটনাটি আল্লাহ তাআলা এখানে বেশি উল্লেখ করেছেন এবং সূচনাটি আল্লাহ তাআলা এভাবে করেছেন। ভূমিকায় আল্লাহ তাআলা এভাবে বলছেন যে কাহফবাসীর ঘটনাটি অনেক বেশি আজীব হলেও, অনেক বেশি বিস্ময়কর হলেও, হে শ্রোতা, তুমি কি মনে করো আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে এটা খুব বেশি বড় কোনো বিষয়? না, এর থেকে আরো অনেক বড় বড় বিষয় আমি আল্লাহ তাআলা করতে পারি। একটা বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আসমান জমিনের ব্যবস্থাপনা, পরিচালনা, এই রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহ, সূর্য চলে, চাঁদ চলে, তারকারাজ, এই যে পুরা বিশ্ব আল্লাহ তাআলা চালাচ্ছেন এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খলভাবে। যিনি এত বিশাল আয়োজন করতে পারলেন, তিনি আসহাবুল কাহফের গুহাবাসীর এই ঘটনা তিনি কি করতে পারেন না? অবশ্যই করতে পারেন। কাহফ বলা হয় আরবিতে গুহাকে। গুহাকে আরবিতে কি বলা হয়? কাহফ। গুহাকে আরবিতে কাহফ বলা হয়, আবার গার বলা হয়। একটি গুহা যদি বেশি বিস্তীর্ণ হয়, বেশি বড় হয়, এটাকে কাহফ বলা হয়। আর গুহাটি যদি ছোট হয়, এটাকে আরবিতে গার বলা হয়। যেমন কি গার আছে আমাদের প্রসিদ্ধ, গারে সাউর আছে, তারপরে গারে হেরা আছে, হ্যাঁ সৌদিতে মক্কাতুল মুকাররমায় গারে সাউর আছে, গারে হেরা আছে। তো গুহাটি যদি পাহাড়ের ভিতরে যে গুহা, এটা যদি বেশি ছোট হয় এটাকে গার বলা হয়, আর বড় হলে এটাকে কাহফ বলা হয়। এখানে আল্লাহ তাআলা দুটি জিনিস বলেছেন, আসহাবুল কাহফি ওয়ার রাকিম। রাকিম রাকাম, নাম্বারিং বা লিখা জিনিস থেকে, মারকুম থেকে এসেছে, লিখিত বস্তু। আরবিতে লিখিত বস্তুকে রাকিম বলা হয়। এখানে রাকিম দ্বারা কি বোঝানো হয়েছে? একজন মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই কাহফবাসী যে গ্রামে ছিলেন ওই গ্রামের নাম রাকিম ছিল, এবং এখনও ঐতিহাসিকরা বলেন যে ওই কাহফবাসীর পার্শ্বের এলাকাকে এখন রাকিব বলা হয়। তো হতে পারে এক সময় রাকিম ছিল, অনেক দিন চলে যাওয়ার কারণে রাকিম থেকে আস্তে আস্তে রাকিব হয়ে গেছে। আবার কেউ বলেন যে রাকিম হচ্ছে সেই লোহা বা সীসা দ্বারা তৈরি সেই তক্তি বা ফলক যেখানে এই যুবকদের নাম লেখা ছিল, এটাকে রাকিম বলা হয়। আবার ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন যে রাকিম সে পাহাড়ের নিচে অবস্থিত উপত্যকার নাম যেখানে আসহাবুল কাহফের গুহাটি ছিল। আবার কেউ বলেছেন আসহাবুল কাহফ যে গুহায় গিয়েছেন ওই পাহাড়ের নাম রাকিম ছিল। তাহলে মুফাসসিরিন কিরাম কেউ বলেছেন যে কাহফবাসী এক দল আর রাকিমবাসী আরেক দল, আর কেউ বলেছেন না, ওই আসহাবুল কাহফ আর রাকিম তারা এক দলই ছিল। তাদের কাহিনীটি খুব বেশি আজীব। সেটা হচ্ছে একদল যুবক, তাদের জামানায় এক বাচ্চা ছিল, এবং বাচ্চা খুব বড় জালিম ছিল, মুশরিক ছিল, মানুষের উপর জুলুম অত্যাচার করত, নিপীড়ন চালাতো। একদল যুবক তারা বলল না, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্য বিরোধী। তারা আওয়াজ উঠালো যে আমরা ইনসাফ ভিত্তিক আমরা সমাজ চাই। তারা আওয়াজ উঠালো যে আমরা এই জালিমের শাসন মানব না, আমাদের রব হচ্ছেন একমাত্র কে?
وقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যখন তারা এই আওয়াজটি উঠালো, অনেক আন্দোলন সংগ্রাম করলো, সংখ্যা কম ছিল। যে কোনো আন্দোলন প্রথমে সংখ্যা কম থাকে। আমাদের দেশের প্রথম যখন এই আন্দোলন শুরু হয়, 24-এর ছাত্র আন্দোলন, প্রথমে 5 জন 7 জন 8 জন ছিল, পরে হঠাৎ বড় হয়ে গেল। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সংখ্যা 7-8-এর মধ্যেই ছিল। তারা আওয়াজ উঠালো, দেখলো যে এই জাতির বিরুদ্ধে আন্দোলন করে তারা আপাতত হিকমত হিসাবে তারা চিন্তা করলো আমরা একটু বাহিরে যাই, আমরা একটু প্রবাসে যাই। ফলে তারা এই দেশের বাহিরে গেল। وَإِذْ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهِ। তারা একটু বাহিরে গেল, দেশের বাহিরে গিয়ে একটি গুহায় তারা আশ্রয় নিল। সেই গুহায় 300 বছর থেকে 309 বছর পর্যন্ত তারা অবস্থান করেছে। কত বছর? মানে কয়েকটা জেনারেশন চলে গেছে, তাদের দেশে কয়েকটা জেনারেশন এসে চলে গেছে, তারা এখন ওই গুহায় ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন। 300 বছর হচ্ছে মিলাদি খ্রিস্ট 300 বছর, আর হিজরি হিসাবে কত হয়? 309 বছর হয়। এত বছর আল্লাহ তাআলা তাদেরকে সেখানে রেখেছিলেন। তারপর তারা সজাগ, আল্লাহ তাআলা তাদেরকে আবার করলেন। তারা তাদের দেশে ফিরে এসে কাউকে চিনে না। এখন যদি আমরা দেশে যাই 10 বছর পর, 20 বছর পর, দেশ চেনা যায় না, শহর চেনা যায় না। সেখানে 300 বছর পর ওই ফ্যাসিস্ট জালিমও নাই, জনগণও নাই, নাগরিকও নাই, পরিচিত অপরিচিত কেউ নেই, রাস্তাঘাট কিছুই চেনা যায় না। লম্বা কাহিনী, সূরাতুল কাহফে আল্লাহ তাআলা পুরো কাহিনী বলেছেন। তাফসীরগুলো আমরা যদি পড়ে নিই সেখানে আমরা জেনে নিব। তো আল্লাহ তাআলা শুরুতেই কিভাবে বলেছেন? ইদ আওয়াল ফিতিয়া, আসহাবুল কাহফ তারা কারা? আল্লাহ তাআলা বলেন যখন একদল যুবক আশ্রয় নিয়েছে গুহায়। আল ফিতিয়া বলা হয় তরুণদেরকে। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন একদল যুবক তারা নিজেদের দিন রক্ষার জন্য গুহায় তারা আশ্রয় নিয়েছিল। গুহায় আশ্রয় নিয়েছিল কেন? দিন রক্ষার জন্য। কিসের জন্য? ইদ আওয়াল ফিতিয়া, ইদ আওয়া বাদুন নাস, একদল মানুষ, এরকম আল্লাহ তাআলা বলেন নাই। তারা তাদের বয়সটা কেমন ছিল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আরবিতে ফিতিয়া হচ্ছে ফাতার জামা, বহুবচন। ফাতা বলা হয় যার বয়স 15, 16, 17, 18, 20, 22 বছর। একদল যুবক কিছু কাজ করেছে। কত যুবক, কত তরুণ, কত ছাত্র এই পৃথিবীতে আসে যায়, কেউ চেনে না। কিন্তু কাহফবাসী কিসে কাজ করলো? তারা তরুণ যুবক হওয়া সত্ত্বেও তাদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদের কাহিনী পড়তে গেলে অক্ষরে অক্ষরে 10 করে নেকি। সুবহানাল্লাহ। তারা কিছু কাজ করেছে এবং তারা এমন নয় যে বয়স 70-80 বছর, খুব বেশি তারা বুঝতো। আমাদের মতোই বয়স, 15 থেকে 20, 25, 30 এরকম তাদের বয়স ছিল। আসহাবে কাহফের এই ঘটনায় আমরা যুবকদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বর্তমানে যুবকদের বেশিরভাগ সময় নষ্ট হয় অনর্থক কাজে, বিশেষ করে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সময় অনেক কি হয়? নষ্ট হয়। আল্লাহর প্রতি এই সকল আসহাবুল কাহফের এমন বিশ্বাস ছিল যে আল্লাহর দ্বীনের কারণে তারা তাদের দেশ ত্যাগ করে 5 স্টার হোটেলও পায় নাই, দামি কোনো গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, হোটেল কিছু পায় নাই। থাকার জন্য তারা বেছে নিয়েছে একটা গুহা, একটা কাহফ। এমন নয় যে তারা সারা জীবন খুব সুখ শান্তি করেছে, এখন শেষ বয়সে গিয়ে তারা চিন্তা করলো আমরা এখন তো মারা যাব, ওই কাহফে গিয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করি না। এই তারুণ্যের এই বয়সে 15, 16, 17, 18, 20 বছর বয়স ছিল, কিন্তু যখন দেখলো সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে সমানে অন্যায় হচ্ছে, সমানে জুলুম হচ্ছে, অসত্য কাজ এবং কথা চলছে, তখন তারা প্রয়োজনে ই'তাযালতুমুহুম, তারা এই দেশ ত্যাগ করেছে। আজকের মুসলিম যুবকেরা যদি তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে ব্যয় করত, তাহলে তাদের জন্য কতই না ভালো হতো। যে যুবক আসহাবুল কাহফের মতো তার যৌবনকালটি কাজে লাগাতে পারে, দ্বীনের কাজে লাগাতে পারে, কিয়ামতের দিন কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ায় নিচে সে স্থান পাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের আগে তাদনু শামসু মিনাল আরদি ফায়ারাকুন নাস,
এই সূর্য মানুষের কাছে আসবে, এখন তো সূর্য অনেক দূরে, সেখান থেকে একটু দূরে গেলে পুরো দুনিয়া ঠান্ডা হয়ে যায়, আর একটু কাছে আসলে পুরো দুনিয়া কি হয়ে যায়, সেখানে মিকদারি মিলিন 1 মাইলের দূরত্বে চলে আসবে। 1 মাইল দূরত্ব হলে মানুষ একবার সিদ্ধ হয়ে, মানে এত বেশি মানুষ পেরেশান হবে, দিশাহারা হবে, যার গুনাহ যত বেশি সে ঘামের মধ্যে তত বেশি ডুবে থাকবে। কেউ তার ঘাম হবে টাকানো পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ তার কোমর পর্যন্ত, আর কেউ তার পুরা শরীরটি ঘামের মধ্যে ডুবে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা 7 দলকে আলাদা একটি ভিআইপি হিসাবে তাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান করে দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সেই 7 দল মানুষের মধ্যে এক দল হচ্ছে যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, একদল যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। সুবহানাল্লাহ। এই যৌবনকালে এই সময় সবাই হাতছানিতে আহ্বান করে, আসো আসো। বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বাহিরে বিভিন্ন ক্লাব আছে, আসর আছে, বন্ধু বান্ধবের বিভিন্ন বৈঠকখানা আছে। সবাই চায় যে আমরা সেখানে যাই, সময় নষ্ট করি, কথাবার্তা বলি। এমন সময় একজন যুবক যখন কোরআনের দিকে আসে, দ্বীনের দিকে আসে, এটা আল্লাহর অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ আমল করে, একজন যুবক তরুণ সেও আমল করে, কিন্তু যুবকের আমলটা আল্লাহর নিকট বেশি প্রিয়, কারণ তার সামনে আরও কয়েকটা অপশন ছিল। সে এখানে না এসে আরেক জায়গায় যাওয়ার তার সুযোগ ছিল, কিন্তু একজন বয়স তার 60-70 বছর হয়ে গেছে, এখন আর অন্য কোথাও যাওয়ার তার কিনা অপশন নেই, মসজিদে স্বাভাবিকভাবে সে পড়েই থাকবে। কিন্তু একজন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, একজন যুবক, সে যখন এই ধরনের দিনে বৈঠকে আসে, ভালো লোকদের সাথে বসে দিন জানার চেষ্টা করে, এটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় আমল। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের এই যৌবনকালকে, আমাদের এই তারুণ্যের এই সময়গুলোকে দিনের কাজে আমাদের ব্যয় করতে হবে। সময়গুলো কোনোভাবে নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না। সময়ের তুলনা হচ্ছে আইসের মতো। কিসের মতো? বরফ আছে না, আইস যারা বিক্রি করে, ব্যবসা করে আইসের, যতক্ষণ এই আইস থাকবে, বরফ থাকবে, সেটা বিক্রি করতে পারবে। আর যখন বরফটা পানি হয়ে যাবে তখন এটা আর কেউ কিনবে না। তাহলে যত তাড়াতাড়ি সে বিক্রি করতে পারবে, সময়টা কাজে লাগাতে পারবে, তার জন্য লাভ হবে। তো আমাদের এই বয়সটা হচ্ছে আইসের মতো, ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। গত বছরটা আমার জীবন থেকে চলে গেল, এর আগের বছরটাও চলে গেল, গতকালটাও চলে গেল। এক সময় আমার বয়স 10 বছর ছিল, 12 হলো, 15 হলো, 20 হলো, বয়স আমার জীবন থেকে চলে যাচ্ছে না, আমরা ধরে রাখতে পারতেছি, চলে যাচ্ছে। এই যৌবনকালগুলো আমাদের কাজে লাগাতে হবে। এই যুবকরা আসহাবুল কাহফ, তারা সিদ্ধান্ত নিল না, এভাবে থাকা যাবে না। আমরা ছাত্র, আমরা যুবক, আমরা তরুণ, তো কী হয়েছে, আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের সমাজে সুদ আছে, ঘুষ আছে, জুলুম আছে, অত্যাচার হচ্ছে, আমরা দেখছি আমাদের চোখের সামনে এত অন্যায়, আমরা এরকম বসে থাকতে পারি না। আমরা চাই একটা পরিবর্তন হোক। তারা কয়েকজন যুবক একত্রিত হলো এবং তারা সিদ্ধান্ত নিল না, আমরা পরিবর্তনের দিকে, সংস্কারের দিকে, সমাজ পরিবর্তনের, সংশোধনের দিকে আমাদেরকেই ভূমিকা পালন করতে হবে। যেখানে যারা বৃদ্ধ বয়স্ক তারা চুপ হয়ে যায়, সেখানে যুবকরা চুপ থাকতে পারে না। এই যে বিশাল আন্দোলন হলো, এখানে বড় বড় রাজনৈতিক দল, আমাদের দেশের রাজনৈতিক দলের যারা নেতৃত্বে ছিলেন, অধিকাংশদের বয়স হচ্ছে 40+, কিন্তু তারা পারে নাই স্বৈরাচারের পতন ঘটাতে। পেরেছে কারা? 20, 22, 25 বছরের যুবকেরা। আল্লাহর দ্বীনের এই কাজ কারোর জন্য থেমে থাকতে পারে না। যুবকের হাত অনেক শক্তিশালী, যুবকের বাহু অনেক শক্তিশালী, যুবকের ব্রেইন অনেক শক্তিশালী, সে অনেক স্মার্ট হয়, তার স্মৃতিটি অনেক শক্তিশালী হয়, সে অনেক কাজ করতে পারে। এই যুবকেরা তারা বলল না, আমাদেরকে কিছু করতে হবে। বিশাল একটা প্রজেক্ট তারা হাতে নিল, সমাজ পরিবর্তন করার বিশাল একটা প্ল্যান তারা হাতে নিল। প্ল্যানের শুরুতেই, পরিকল্পনার শুরুতেই তারা আল্লাহর নিকট দোয়া করেছে, এবং দোয়াটিও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আমাদের সমাজের মধ্যে এত অন্যায়, এত পাপাচার, এত গুনাহ হচ্ছে রাত দিন, আমরা চাচ্ছি সমাজটা চেঞ্জ করতে। আমরা কয়েকজন যুবক দাঁড়িয়েছি, এই সংগঠনের বাইরে যখন আমরা যাই, আমাদের সাথেই যারা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের লাইফস্টাইল এবং আমাদের লাইফস্টাইলকে সমান,
কত চেঞ্জ, কত পরিবর্তন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নূর দেখিয়েছেন, শিখিয়েছেন, জানিয়েছেন। আমরা চাই এই নূরটা তাদের নিকটও নিয়ে যেতে, কিন্তু হে আল্লাহ, আমার একার প্রচেষ্টায় সম্ভব নয়। আপনার পক্ষ থেকে যদি রহমত না আসে, আমি সিদ্ধান্ত নিয়েছি পরিবর্তন করার, আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাহ করার। আতিনা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দান করুন, আমাকে সাহায্য সহযোগিতা করুন, মদত নুসরত দান করুন, যাতে করে আমি কাজ করতে পারি, আমি আসতে পারি, বসতে পারি, নোট করতে পারি, শিখতে পারি, দাওয়াত নিয়ে অন্যের নিকট যেতে পারি। আমি একটি কঠিন দায়িত্ব হাতে নিয়েছি। আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার সহযোগী সাথী যারা আছে, সবার থেকে আমি একটু ভিন্ন। আমি স্কুল ভার্সিটির লেখাপড়ার পাশাপাশি আমি এই সংগঠনেও থাকতে চাই। দুটোটার সমন্বয়ে যেভাবে আমি আমার জীবন চালাতে পারি, এরকম আপনি আমাকে এক শক্তি দান করুন। এই শিক্ষাটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে যুবকেরা তাদের এই কাজের শুরুতে আল্লাহর নিকট সাহায্য চেয়েছিল। সম্মানিত উপস্থিতি, অতএব কাহাফবাসী একদল যুবক তরুণ, তারা দাঁড়িয়েছিল সমাজ সংস্কারের জন্য, সমাজটাকে পরিবর্তন করার জন্য। প্রথমেই এই ঘটনার একবারে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। সূরাতুল কাহফ কাদের মুখস্থ আছে? সবাই মুখস্থ করে নেওয়ার তোমরা চেষ্টা করবে, কেমন? বেশি লম্বা না, আর মুখস্থ করার বয়স হচ্ছে আমাদের এখন। আল হিফযু ফিস সিগার কান নাকশি ফিল হাজার, ছোটোবেলায় মুখস্থ করা হচ্ছে পাথরে লেখার মতো। কোনো একটা জিনিস বাড়িতে যদি কেউ লিখে, কোনো একটা হালকা বাতাস আসলেও এটা সরে যায়, কিন্তু পাথরে লিখলে এটা সহজে কি হয় না, মুছে যায় না। তো ছোটোবেলায় বা এই বয়সে আমরা অনেক কিছু মুখস্থ করতে পারবো। সূরাতুল কাহফ সূরাতুল কাহফ মুখস্থ করার সহজ পদ্ধতি হচ্ছে প্রতি জুমাবার সূরাটা একবার পড়া। পড়তে 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 1-2 বছর পরে দেখা যাবে মোটামুটি 80% 90% কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তারপর মুখস্থ করতে বসলে এমনি মুখস্থ হয়ে যাবে। এই সূরাটি মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং এই কাহিনীটি ঘটনাটি ভালো করে শিখে আমাদের জীবনে এটাকে ফিট করার, বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তাহলে আসহাবুল কাহফ তারা শুরুতেই আল্লাহর নিকট কি করেছে, দোয়া করেছে। এখানে আমাদের জন্য কি শিক্ষা হলো? আমরা ছাত্ররা অনেক সময় অনেক প্ল্যান হাতে নেই যে আমাকে এই বছর ফার্স্ট হতে হবে, লেখাপড়ায় ভালো হতে হবে, আমাকে আইকন হতে হবে, মডেল হতে হবে, অন্যান্যরা আমাকে দেখে অনুপ্রাণিত হবে, এরকম আমরা প্ল্যান নেই না? আমরা প্রত্যেকেই আমাদের অনেক প্রজেক্ট থাকে, প্ল্যান থাকে। এবার আমি পারবই, আল্লাহর কোনো দরকার নেই, আমি চেষ্টা করব, আমি পারবই, এটা মনে করা যাবে না। আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, আমি উদ্যোগ নিয়েছি, আমি চেষ্টা করছি, আপনার পক্ষ থেকে আমাকেও সাহায্য করুন। লেখাপড়ার শুরুতে, ঘর থেকে বের হওয়ার সময়, সকালে, সন্ধ্যায়, সব সময় আল্লাহর নিকট দোয়া করতে হবে। ইলম শেখার জন্য বসলাম, শিক্ষক এসেছেন, স্যার এসেছেন, আমি এসেছি, স্যার এসেছেন শেখানোর জন্য, আমি এসেছি শেখার জন্য, তো আমার শেখা হয়ে যাবে, আল্লাহর কোনো প্রয়োজন নেই না। আমি এসেছি এই প্ল্যান নিয়ে শেখার জন্য, শিক্ষক এসেছেন শেখানোর জন্য, আমি আল্লাহর নিকট চাইবে, হে আল্লাহ, আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করবো শেখার। রব্বি জিদনি ইলম, আল্লাহর নিকট চাইতে হবে, হে আল্লাহ, এই ইলমটা আমাকে দান করো। কারণ অনেকেই অনেক কিছু শিখে কিন্তু স্মৃতি থেকে চলে যায়। আফাতুল ইলমুন নিসিয়ান, ইলমের আপদ হচ্ছে ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, এই নিসিয়ান থেকে ইনসান। আমাদের নাম ইনসান কেন? কারণ আমরা ভুলে যাই। তো শুনতে শুনতে যদি আমি সবই ভুলে যাই, তাহলে আমার এই মেহনত চেষ্টা করে আমার লাভটা কি? এই জন্য আল্লাহর নিকট চাইতে হবে, আল্লাহ আমার ইলমটা বাড়িয়ে দাও, সিনাটি খুলে দাও। এই জন্য প্রতিদিন আমরা এই দোয়াগুলো পড়বো, রব্বি জিদনি ইলমা, পাশাপাশি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর নিকট এই দোয়াগুলো এই বয়সে আমাদের এই আমলগুলো ভালো করে শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, আমার অন্যান্য বন্ধুরা করেন, আমাকে করতে হবে, কারণ আমি সবার থেকে ভিন্ন। আমি এই সংগঠনে আছি, তারা তো এই সংগঠনে নেই। তারা আমার কাছ থেকে শিখবে যে যারা এই সংগঠনে আছে তারা কিভাবে উঠতে বসতে দোয়া করে। তখন আমাদের এই কাজগুলোর মাধ্যমে তারা এই সংগঠনের দাওয়াতগুলো পাবে। সকালে ঘর থেকে বের হলাম, কাহফবাসী যেরকম কাজ শুরু করেছিল দোয়ার মাধ্যমে, আমরাও আমাদের ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, তারপরে কি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল আও আজিল্লা আও উজাল আও আযলিমা আও উযলাম আও আজহাল আও ইজালা আলাই। গাড়িতে উঠলাম, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তারপর মসজিদে ঢুকবো, তখন দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাম্মামে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় ওফরানা, খাবারের সময়
বিসমিল্লাহ, খাবার শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমের সময় ঘুম থেকে উঠে আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, অনেকের মুখস্থ আছে, যেগুলো আমাদের মুখস্থ নেই আমরা ভালো করে মুখস্থ করে নিব এই বয়সেই। একদিকে মুখস্থ মুখস্থ করার জন্য নয়, বরং মুখস্থ করা আমলের জন্য। অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। প্রত্যেকটা কাজ করার সময়, পড়ার সময় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, লেখার সময় ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, গাড়িতে ওঠার সময় ওয়াকাল রাকাবু ফিহা বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিয়ে এই ছাত্র বয়স থেকে এই বয়স থেকে আমাদেরকে আল্লাহর নাম নিয়ে প্রতিটা কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এটা কাহাফবাসীর তাদের সফলতার, তারা তাদের প্রজেক্টে সাকসেস হয়েছে কেন? বড় একটি কারণ ছিল, তার আল্লাহর নাম নিয়ে শুরু করেছিল। পারা যাবে তো ইনশাআল্লাহ? তারপর কাহাফবাসী বলেছিল হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ একটা প্ল্যান আমরা হাতে নিয়েছি, পুরো একটা সমাজ পরিবর্তন করা। এই সংগঠন কেন? সমাজ পরিবর্তনের জন্য। সমাজের স্রোত যেভাবে চলছে আমরা সেভাবে চলবো না, আমরা সঠিক পথে চলতে চাই, আমরা হকের পথে চলতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা চেষ্টা করছি, যদি চলতে গিয়ে আবার আমার লোকেশনটা ভুল হয়ে যায়, তাহলে আমি আমার টার্গেটে গোলে আমি আমার লোকেশনে পৌঁছতে পারবো না। এই জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাকে সঠিক পথ, সুজা পথ, সিরাতে মুস্তাকিম আমাকে দেখাও। যেমন যে লং মার্চই ছিল 6 আগস্টে, নাকি ছিল প্রথমে কবে? 6 আগস্টে। এটা হচ্ছে হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হে আল্লাহ যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আমাকে তৌফিক দাও। আল্লাহর নিকট চাইতে হবে। এখন যদি লং মার্চই 6 আগস্টে হতো তাহলে আজ পর্যন্ত হাসিনা থাকতো, এবং হতে পারে আমরা আজকে বৈঠকটা করতে পারতাম না। তাদের প্ল্যান ছিল কাতার সহ কোথায় কোথায় এই সংগঠন আছে সবার তারা তালিকা করে আমরা সবাই একটা বিপদে পড়ে যেতাম। কাহাফবাসী তারা এই দোয়া করেছে, হে আল্লাহ যখন যে সিদ্ধান্ত নিতে হয় তুমি দয়া করে আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো 6 আগস্টের জায়গায় তখনই তারা সিদ্ধান্ত নিয়ে যে সঠিক সিদ্ধান্ত, সেটা ছিল 5 আগস্ট। ওই সঠিক একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পরে ইতিহাস কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো কাহাফবাসী এই দোয়াটি করেছে, হে আল্লাহ আমরা বিশাল একটি কাজ নিয়ে দাঁড়িয়েছি, আমরাও দোয়া করবো হে আল্লাহ কাতারে আমার মতো যারা ছাত্র রয়েছে, যুবক রয়েছে, তরুণ রয়েছে, তাদের মধ্যে এই দিনের কাজ করার জন্য আমরা দাঁড়িয়েছি। একদিকে আমাদের মা বাবার কথা শুনতে হয়, অন্যদিকে স্কুলের আমাদের লেখাপড়া রয়েছে, অন্যদিকে আমাদের সাংগঠনিক কার্যক্রম রয়েছে। সবগুলো নিয়ে যেন আমি সঠিকভাবে চলতে পারি। যখন যে সিদ্ধান্ত নিলে আমার জন্য ভালো হবে, পরিবারের জন্য ভালো হবে, আমার লেখাপড়ার জন্য ভালো হবে, আমার ভবিষ্যতের জন্য ভালো হবে, যেমন সঠিক সিদ্ধান্ত নেওয়ার আমাকে তৌফিক দাও। এভাবে আল্লাহর নিকট আমাদের কী করতে হবে? চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহুম্মা মা কাদাইতা লানা মিন কাদাইন ফাজআল আকিবাতাহু রুশদা। মুসনাদ আহমদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই একদল তরুণদের কথা, যুবকদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদের পরিচয়টি কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আসহাবুল কাহফ। আসহাবুল কাহফ না বলে আল্লাহ তাআলা তাদের নামটা আমাদেরকে জানিয়ে দিতে পারতেন। নামগুলো না বলে আসহাবুল কাহফ কেন বলেন? আল্লাহর একটা কোরআনের ঘটনা উল্লেখ করার একটা সিস্টেম আছে। কোরআনের এই কাহিনীগুলো আমরা যে উপন্যাসগুলো পড়ি, কাহিনীগুলো পড়ি, একজন ছিল তার নাম অমুক, অমুক সনে, অমুক জায়গায়, এভাবে আমরা কাহিনীগুলো পড়ি না। কোরআনের কাহিনী এরকম না। যতটুকু আমাদের হেদায়েতের জন্য প্রয়োজন ততটুকু বলা হয়। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, তার নাম কি ছিল? আব্রাহা। আল্লাহ বলতে পারতেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআবরাহা, বলতে পারতেন কিনা? তা না বলে বলেছেন হাতিওয়ালা কি করেছে। কেন আব্রাহাটা কেন বললেন না? কারণ আব্রাহা হোক, ফিরআউন হোক, হামান হোক, তার নাম যেটাই XYZ, যেটাই নামটা জেনে আমাদের হেদায়েতে কোনো লাভ হবে না। আমাদের লাভ হবে আসহাবুল ফিলটা জানলে, যে সে হাতিওয়ালা ছিল, অনেক বড় পাওয়ারফুল ছিল। সেই যুগে মানুষ যুদ্ধ করতো হেঁটে হেঁটে বা উটের উপর। এর থেকে আধুনিক অস্ত্র হচ্ছে ঘোড়ার উপর, এর থেকে আধুনিক অস্ত্র হচ্ছে খচ্চরের উপর, খাইল, বিগাল, হামির ইত্যাদি। সেখানে সে ছিল হাতিওয়ালা। তার মানে হাতিওয়ালা বর্তমান যেমন হেলিকপ্টার দিয়ে চেষ্টা করেছিল না আন্দোলনটি দমিয়ে এবং বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিনা? এই হেলিকপ্টারটি হচ্ছে সেই যুগের আসহাবুল ফিল, মানে এই মেসেজটি দেওয়ার জন্য অত্যাধুনিক অস্ত্র, সবচেয়ে মানে সর্বশেষ মডেলের আপডেট যে অস্ত্র সেটা তার নিকট ছিল। কিন্তু আলামিয়া জাল কাইদাহুম, আল্লাহ তাআলা সব তাদের চেষ্টা, তাদের ষড়যন্ত্র, তাদের সব কিছু আল্লাহ তাআলা ফি তাদলিল খাসারা একবারে ধ্বংস করে দিলেন।
তাহলে আল্লাহ তাআলা এখানেও আসহাবুল কাহফ না বলে বলতে পারতেন ঈদ আওয়া ফুলান ও ফুলান ও ফুলান অমুক অমুক অমুক, এরকম 3-4-5টা নাম নিয়ে বলতেন যে তারা গুহায় আশ্রয় নিয়েছিল। তা না করে বলেছেন কাহফবাসী। কেন? এই মেসেজ দেওয়ার জন্য যে যুবকেরা প্রয়োজনে দিনের জন্য তাদের ঘর বাড়ি, বাবা মা, চাচা চাচি, আত্মীয় স্বজন, এই আরাম আয়েশের জীবন বাদ দিয়ে প্রয়োজনে দিনের জন্য যুবকেরা একটা গুহায়ও তারা তাদের জীবন কাটাতে পারে। কারণ তাদের ঘরে থাকলে, বাড়িতে থাকলে, বন্ধুদের সাথে থাকলে তারা দেখেছে আমরা আমাদের দিন বাঁচাতে পারবো না, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে, আমাদের দিন, আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তারা একটা গুহায় গিয়েছে। এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাম না নিয়ে বলেছে আসহাবুল কাহফ, তারা ছিল গুহাবাসী। এই গুহার মেসেজটা দেওয়ার জন্য নামটা আল্লাহ তাআলা নেন নাই। তারা কারা ছিল? আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, একদল যুবক যারা আল্লাহর উপর ঈমান এনেছিল। গুহাবাসীর ঈমান কেমন ছিল? তাদের ঈমান তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আমাদের ঈমান আমাদেরকে ফজরের সময় ঘুম থেকে উঠায় না। আমাদের ঈমান আমাদেরকে মা বাবার কথা অনেক সময় শুনতে বাধ্য করে না। এমন দুর্বল আমাদের অনেকের ঈমান। কিন্তু কাহফবাসীর ঈমান এত শক্তিশালী ছিল, তাদের ঈমান তাদেরকে ঘরে ঘুমাতে দেয়নি, আরাম করতে দেয়নি, বিশ্রাম নিতে দেয়নি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন তারা একদল তরুণ ছিল যারা তাদের রবের উপর ঈমান এনেছিল। যুবককে প্রথম ঈমান শিখতে হবে, তাওহীদ শিখতে হবে। আমাদের সবাইকে এই বিষয়গুলো ক্লিয়ার জানতে হবে। তাওহীদ কি, শিরক কি, ঈমান কি, কুফর কি, ঈমান কিভাবে আমি বৃদ্ধি করব, কোন কোন কাজ করলে আমি মুশরিক হয়ে যাব, এই বিষয়গুলো যুবকদেরকে আগে ভালো করে জানতে হবে। এখন হঠাৎ একটা ভিডিও আসলো, স্ট্যাটাস আসলো, অনেক সময় এক এক স্ট্যাটাসের মাধ্যমে পুরো ঈমান চলে যায়, এক এক ভিডিওর মাধ্যমে পুরো ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই সব সোশ্যাল মিডিয়াগুলো ইহুদিদের হাতে। তারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এই সকল অ্যাপসগুলোর মাধ্যমে, প্রোগ্রামগুলোর মাধ্যমে তারা চায় আমাদের ঈমান আকীদা যেন কী হয়, নষ্ট হয়। যুবকেরা যদি, তরুণরা যদি ঈমান সম্পর্কে, গুহাবাসীরা তাদের ঈমানটি, ভিত্তিটি, ফাউন্ডেশন এত মজবুত ছিল, তাদের ঈমান, তাদের সমাজ, তাদের সেই স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের ঈমানটা কী করতে পারে নাই, নড়বড়ে করতে পারে নাই। যুবকদের ঈমান এভাবে মজবুত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুবকদেরকে, তরুণদেরকে ঈমানের কথা বলতেন, তাওহীদের কথা বলতেন। যেমন হযরত লুকমান হাকিম, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, প্রথমে বলেছেন ঈমানের কথা, তাওহীদের কথা, শিরকের কথা। কারণ আল্লাহকে না চিনলে, আল্লাহর সাথে শিরিক করে ফেললে তাহলে তো সব আমলই নষ্ট। একজন ছাত্রকে, একজন যুবককে পথহারা করার জন্য, ব্যর্থ করার জন্য, যাতে করে সে তার জীবনে সফল হতে না পারে, এটা যথেষ্ট যে তাকে তাওহীদের লোকেশন থেকে কুফরের দিকে, শিরকের দিকে তার লোকেশনটি ঘুরিয়ে দেয়া। এজন্য লুকমান হাকিম এই বয়সে একজন তার ছেলেকে তিনি প্রথম নসিহা করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা যাবে না, রবকে চিনতে হবে, রবকে, তার হক কি, তার অধিকার কি, তাওহীদ, শিরক, এই বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এগুলো অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে, স্কুল ভার্সিটিতে তেমন শেখানো হয় না, শেখানো হয় এই সংগঠনে। এই জন্য এই সংগঠনে এসে আমাদের তাওহীদ, ঈমান সংক্রান্ত যে সকল বইগুলো রয়েছে, ঈমানের হাকিকত, ইসলামের হাকিকত, ঈমান, ইসলাম, তাওহীদ, এই বিষয়গুলো আমাদের ভালো করে জানতে হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, বয়স কম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ছিলেন সুয়ারিতে, যেমন বর্তমান গাড়িতে দুইজন একসাথে বসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুবকদেরকে, তরুণদেরকে বিভিন্ন নসিহা করতেন, বুঝাতেন। তো এই সুযোগে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামক এই যুবককে তিনি দিন শিখাচ্ছেন এবং প্রথমে ঈমান শিখিয়েছেন। ইয়া গুলাম, হে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটা কালিমা শেখাচ্ছি, কয়েকটা কথা শেখাচ্ছি। ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহর হুকুমগুলো তুমি পালন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু চাইলে কার নিকট চাইতে হবে? আল্লাহর নিকট। ও ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোনো সাহায্য চাইতে হলে সাহায্য কার নিকট? আল্লাহর নিকট। পুরা উম্মত একসাথে হয়ে যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান। সবাই যদি তোমাকে কোনো কিছু দিতে চায়, উপকৃত করতে চায়, কেউ তোমার কোনো লাভ করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। তো এগুলো হচ্ছে ঈমানের বিষয়। আমার ঈমান মজবুত থাকতে হবে যে কেউ আমার কোনো লাভ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এই বিষয়গুলো ভালো করে শিখিয়েছেন। তারপর আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রথম বলেছি ঈমানের কথা, এর আগে বলেছি দোয়া।
এই ঘটনা থেকে আমরা শিখেছি, প্রথমে তারা দোয়া করেছেন, 2 নম্বর হচ্ছে ঈমান, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, 3 নম্বর হচ্ছে দিনই এই কাজ করার জন্য সংগঠনের কোনো বিকল্প নাই। আমাদেরকে সুসংগঠিত হয়ে এই যে আমাদের এই সংগঠন আমাদেরকে একত্রিত করেছে, এটাও আসহাবুল কাহফের এই ঘটনা থেকে আমরা শিখেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবগুলোকে রাব্ত করেছি। তোমরা যারা আরবি জানো, রাব্ত বলা হয় বেঁধে দেয়াকে। রশিকে কি করা হয়? ইরবুতুল হাবল, হাবল দিয়ে বাঁধা হয়। এখানে একটা কলব, 2টা কলব, 3টা কলব, এখানে বেশ কয়েকটা কলব আছে। কলব মানে দিল। কলব সব সময় ইয়াতাকাল্লা, পরিবর্তন হয়ে যায়, এই জন্য তার নাম হচ্ছে কলব, মিনাত তাকাল্লুব। 10 জন এখানে একসাথে আমরা বসা, এক একজনের দিল এক এক দিকে যদি পরিবর্তনে চলে যায় তাহলে আমরা আমাদের প্রজেক্ট সাকসেস হতে পারবো না। এজন্য আমাদের প্রজেক্টে, আমাদের প্ল্যানে, পরিকল্পনায় সাকসেস হতে হলে আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ, আমাদের যে এখানে কয়টা দিল আছে, 20টা 30টা অন্তর আছে, হৃদয় আছে, এগুলোকে রাব্ত করে ফেলো, এগুলোকে একসাথে বেঁধে দাও, এগুলোকে একসাথে ঐক্যবদ্ধ করো, যেটাকে বর্তমান 24-এর পরিভাষায় বলা হয় সমন্বয় করা। তাহলে আসহাবুল কাহফ তারা কয়েকজন সমন্বয়ক ছিল। তারা কি ছিল? সমন্বয়ক ছিল। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের কলবগুলোকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ তারা হয়েছে, একসাথে হয়েছে, সুসংগঠিত হয়েছে এবং তারা সবাই একসাথে চেষ্টা করেছে। তারা যে 7-8 জন ছিল তারা বিচ্ছিন্ন ছিল না, সবাই একসাথে মিলে তার আওয়াজ উঠিয়েছে সেই স্বৈরাচারের বিরুদ্ধে। তারা বিরুদ্ধ ছিল না, যুবক ছিল, তরুণ ছিল, যুবক ছিল। তাহলে এই আয়াত থেকে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম থেকে আমরা শিখলাম যে যুবকদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবকদেরকে সবসময় এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে মেহনত করলে তখন আমরা আমাদের টার্গেটে আমরা পৌঁছতে পারবো। তারপর আসহাবুল কাহফের এই যুবকদের কাহিনী থেকে আমরা আরেকটা যেটা শিখলাম সেটা হচ্ছে যুবকদের সবসময় প্রতিবাদী কণ্ঠ থাকতে হবে। প্রতিবাদী কণ্ঠের অধিকারী যুবকদেরকে হতে হবে। সবসময় সংগ্রামী জীবন, আন্দোলনমুখী আমাদের জীবন থাকতে হবে। মাথা নত করে থাকলাম, নতজানু হয়ে থাকলাম, সবাই যেটা বলে আমরা স্রোতে চলবো, এরকম নয়। আমি যেটা সত্য জেনেছি সত্যটা বলেই যাব, এটা হচ্ছে যুবকদের বৈশিষ্ট্য। তারা ছিল সাহসী কণ্ঠের অধিকারী, সংগ্রামী ছিল, তারা অন্যায়ের সামনে মাথা নত করে নাই। আসহাবুল কাহফ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয কামু, তারা কি হয়েছে? কামু মানে কি? তারা দাঁড়িয়েছিল। দাঁড়ানো বলতে চেয়ার থেকে দাঁড়ানো নয়, এটা কথার কথা বোঝানো। সবসময় জালিমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, সতর্ক ছিল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি দাঁড়ান। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁড়িয়েছিলেন, এটা কথার কথা। মানে সবসময় সতর্ক থাকতে হবে, সবসময় সাবধান থাকতে হবে, কেউ যেন আমাদের হক, আমাদের অধিকার নষ্ট করতে না পারে। তাহলে সবসময় এভাবে যুবকদেরকে আসহাবুল কাহফের মতো যেটা অধিকার সেটার পক্ষে কথা বলতে হবে। ইয কামু, তারা দাঁড়ালো। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনি ইলাহা লাকাদ কুলনা ইযা শাতাতা। পুরো ঘটনা তোমরা পড়লে সেখানে পাবে যে কিভাবে তারা স্পষ্টভাবে বলেছে যে আমরা অধিকার চাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে আমরা মাথা নত করব না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো কি করেছিলেন সবাই জানো? ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? মূর্তি ভেঙেছিলেন। যখন তিনি মূর্তি ভাঙছিলেন তখন তার বয়স কত ছিল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সব মূর্তিগুলো তিনি ভেঙে দিলেন, শুধু বড়টাকে তিনি রাখলেন। তারা ফিরে এসে বলল মান ফাআল হাযা বিআলিহাতিনা, আমাদের এই রব, মূর্তিগুলো তাদের কি ছিল? রব ছিল। আমাদের এই রবগুলোকে কে ভাঙলো? তারা বলল সামি'না ফাতা। ফাতা বলা হয় যুবককে, তরুণকে। এক তরুণের কথা আমরা শুনেছি যার নাম হচ্ছে ইব্রাহিম। একজন তরুণ তাদের মূর্তিগুলো ভেঙে জমিনের সাথে একবারে মিশিয়ে দিয়েছেন। এবং এই তরুণ ইব্রাহিমের ঈমান কেমন ছিল? তারা বলল হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও। এখনো সমন্বয়করা দেখেছে, ছাত্র জনতা দেখেছে, তাদের চোখের সামনে গুলি মেরে মেরে শেষ করে দেওয়া হচ্ছে, তারপরেও তারা কি হয় না, পিছপা হয় নাই। যুবকদের ঈমান এরকম থাকে সব সময়। বলা হলো হাররিকুহু, জ্বালিয়ে দাও। তিনি নিজে মরার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার এই আগুনকে
বলে দিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তো বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙেছিলেন তখন তার বয়স এভাবে, তিনি একবারে তরুণ ছিলেন, যুবক ছিলেন। আসহাবুল কাহফের ঘটনা থেকে সর্বশেষ যে শিক্ষা বলবো সেটি হচ্ছে অসৎ সঙ্গীদেরকে ত্যাগ করা, সৎ সঙ্গী ভালো বন্ধুদের সাথে থাকা। আসহাবুল কাহফ তারা গুহায় তারা কেন গেল? কারণ তারা দেখলো আমরা গুহায় না গিয়ে এই শহরে থাকলে আমাদের যারা ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে, এদের সাথে থাকলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের আমল নষ্ট হয়ে যাবে, আমাদের আখলাক নষ্ট হয়ে যাবে, আমাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রয়োজনে আমরা এই বন্ধুদেরকে ছেড়ে আমরা একটা গুহায় থাকবো, কিন্তু এদের সাথে উঠা বসা করা যাবে না। এটা যুবকদের জন্য, ছাত্রদের জন্য বড় একটি শিক্ষা যে আমার বন্ধুকে এটা আমাকে ভালো করে দেখতে হবে। কল্লি মান সাহেবা কল্লেক মান আন, তুমি আমাকে বলো তোমার বন্ধুকে, আমি বলে দিব তুমি কেমন। বন্ধুকে দেখে চেনা যায় এই লোকটা কেমন। ভালো লোক তার বন্ধু ভালো হয়, খারাপ লোক তার বন্ধু খারাপ হয়। তো আসহাবুল কাহফ তারা বন্ধুদেরকে ত্যাগ করে প্রয়োজনে তারা গুহায় চলে গেছে। আর সাহেব সাহেব যে বন্ধু, বন্ধু বন্ধুকে টানে, সব সময় বন্ধু বন্ধুকে কী করে টানে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে সব সময় যে আমার বন্ধু কারা, আমি কাদের সাথে উঠা বসা করি। আজকে কিছু ভালো ভাইদের সাথে বন্ধুত্ব থাকার কারণে আমরা এখানে আসতে পেরেছি, নাকি পরিচয় আছে, আমার মোবাইলে তাদের নাম্বার, তাদের মোবাইলে আমার নাম্বার, এই মাধ্যমে আমি আজকের এই দাওয়াতটা পেয়েছি। যদি এই ভালো লোকদের সাথে আমার পরিচয়টা না থাকতো, বন্ধুত্ব না থাকতো, আজকে অন্য জায়গায় আমার সময়টা নষ্ট হতো। তাহলে বন্ধুত্বের ক্ষেত্রে আসহাবুল কাহফ যেরকম কঠিন তারা একটি কোরবানি করেছেন যে তারা সুখী এই বন্ধুদেরকে ত্যাগ করে প্রয়োজনে তারা কাহফে চলে গেছে, গুহায় চলে গেছে, কিন্তু খারাপ নষ্ট অসৎ বন্ধুদের সাথে তারা উঠা বসা করে নাই। এটা তো সহজ নয়। অনেক সময় অসৎ বন্ধুরা খুব সুন্দর সুন্দর কথা বলে, চাই আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই দিকে যাইও না, একটু সবর করে এখানে বসো। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, মন চায় এখান থেকে চলে যেতে, ওই সকল বন্ধুদের নিকট যেতে। আল্লাহ তাআলা বলেন না, এখানে সবর করো। যারা রাত দিন আল্লাহ তাআলাকে ডাকে তাদের সাথে মনটাকে একটু বসায় রাখো। কোরআনের মজলিসে বসো, দিনের মজলিসে বসো, ওই সকল মজলিসে যাইও না। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, কিন্তু ওখানে গিয়ে আসলে কোনো লাভ নেই, কোনো শান্তি নেই। আর যারা এই সকল মজলিস ত্যাগ করে ওই সকল মজলিসে চলে যাবে, ভালো বন্ধু ত্যাগ করে খারাপ বন্ধুদের নিকট যাবে, কিয়ামতের দিন আফসোসের শেষ নাই। ইয়াদুল যালিমু আলা ইয়াদাই, আঙ্গুলে কামড় মারবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি এই ভালো লোকদেরকে বন্ধু বানাতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আহা ওই সকল খারাপ বন্ধুদেরকে যদি আমি বন্ধু না বানাতাম। তারা কি করেছে? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, আমার নিকট যিকিরের দাওয়াত এসেছিল, কোরআনের দাওয়াত এসেছিল, ফোন করা হয়েছিল, মেসেজ দেওয়া হয়েছিল, বারবার আমাকে অনুরোধ করা হয়েছিল, তারপরে আদাল্লানি, সে আমাকে গুমরাহ করেছে, সে আমাকে ওই খারাপ জায়গায় নিয়ে গিয়েছে। এভাবে বন্ধু অনেক সময় বন্ধুর ধ্বংসের কারণ হয়। এই জন্য আমাদেরকে বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাহে রমাদানের শেষ পর্যন্ত যেন আমরা বুঝতে পারি, মকবুল আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের এই ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই কম বয়সে যেন, যেভাবে এই কম বয়সে আমরা দ্বীনের পথে এসেছি, শেষ বয়স পর্যন্ত যেন আমরা এই দ্বীনের পথে টিকে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ।